এগুলো বদমাশি। আমি বলছি যে যেখানে এগুলো সরকারই নেই, তাহলে বিজেপি কি করে রাজ্যটাকে খারাপ করবে? কি হবে? বিজেপি তো সরকারই নেই। শঙ্কুদেব পান্ডা অডিও ডাউন করতে বাধ্য হচ্ছি। 30 সেকেন্ড রাজু ঘোষ। আমাকে বলতে দেবেন কি? রাজু ঘোষ বলুন। আরে আপনাদের সময় বলিনি, আমি বলছি মানুষের বেঁচে থাকার যখন লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন শুরু করেছে যেখানে কি জন্য না মানুষ সুসাইড করছে, মানুষ মারা যাচ্ছে, অফিসাররা সুসাইড করছে, অথচ সেখানে কোনোভাবে সারা 12খানা রাজ্যে এসআইআর হচ্ছে, শুধু বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি। কেন শুধু বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি? মানুষের নাম কাটার ষড়যন্ত্র। এটা হচ্ছে ভ্যানিশ কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করছেন, করবে। তামিলনাড়ুতে 1 কোটি, ইউপিতে 3 কোটি ভোট কাটা গেছে, কই সেখানে তো রেজিস্ট্রেশন হয়নি। তোলপাড় করে আরে ইউপিতে 3 কোটি নাম কাটা গেছে, তামিলনাড়ুতে 1 কোটি, সেখানে তো রেজিস্ট্রেশন হয়নি। এত ভুয়ো ভোটার রাজুদা প্রশ্ন তুলে নিয়েছেন। সত্যি তো দাদা, এত ভুয়ো ভোটার বাংলায় কেন? 30 সেকেন্ড শঙ্কুদেব পান্ডা উত্তর। দেখুন 30 সেকেন্ড প্রত্যেকের কাছে আসবো। 30 সেকেন্ড। আমি স্পষ্ট করে বলতে চাই যে পশ্চিম বাংলাতে সরাসরি তৃণমূল কংগ্রেস ভোট জিহাদের নামে সরাসরি যারা হচ্ছে বহিরাগত অনুপ্রবেশকারী এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের আতঙ্কবাদী, তাদেরকে বহু জায়গায় ইনকর্পোরেট করবার চেষ্টা করছেন ভোটার লিস্টে, তাদেরকে নাগরিক বানানোর চেষ্টা করছেন, যেটা দেশের সুরক্ষার অন্যতম বিপজ্জনক ইঙ্গিত এবং দেশের সুরক্ষা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং তাদের জন্য তিনি শুধু কোর্টে গেছেন এমন নয়, অনুপ্রবেশকারীদের জন্য এখানে ধর্নায় বসে পড়েছেন। বিষয়টা হচ্ছে যেখানেতে ভারতীয় জনতা পার্টির নামের দলটি এখনো পশ্চিমবঙ্গে কোনো ক্ষমতাতেই আসেনি, তাহলে তারা কি করে পশ্চিমবঙ্গের সার্বিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ালো আমার জানা নেই। নাম্বার 1। আরে চুপ করুন, একদম চুপ করুন, বলতে দিন। তারপরেতে হচ্ছে ইউপিতে 3 লাখ নাম কাটা গেছে, মানে 2,96,000। আর ওদিকেতে তামিলনাড়ে প্রায় 2,96,000। শঙ্কুত 1 মিনিট। তারপরে ওদিকেতে প্রায় তামিলনাড়ে আমি রাজু বাবুর কথা একটাই বলবো কি উনি ইলেকশন কমিশন বিজেপি বললেন, রাজীব সিনহা কোর্টে দাঁড়িয়ে এই কলকাতা হাইকোর্টে ক্ষমা চেয়েছিলেন পঞ্চায়েতে 100 লোককে খুন করাবার পরে। তিনি কোন পার্টির লোক ছিলেন এটা উনি বলবেন। আজকে যেটা ওই শিক্ষকরা যারা চাকরি পাচ্ছে না, মাইনা পাচ্ছে না, তাদেরকে বলবো তাদের সঙ্গে যাতে ডিএ যারা পাচ্ছে না, পুলিশ আর যত শিক্ষাকর্মী আছে, শিক্ষক আছেন, সবাই গিয়ে ওখানে ধারণা মঞ্চে উনাকে প্রশ্ন করা উচিত যে এটা আমরা পেটের জন্য করছি। ঠিক, আর এটাকে উনি রাজনীতি বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।